প্রাক্তন উপাচার্য, সবাইকে অডিও নামাও। প্রাক্তন উপাচার্য আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের বিশেষ সম্মানীয় অতিথি। অভিজিৎ বাবু, আমার আপনার কাছে খুব স্পেসিফিক প্রশ্ন, যাদবপুর আসলে কারা নিয়ন্ত্রণ করছে, আর শাসক দলের আদৌ কোনো সদিচ্ছা আছে কিনা যে যাদবপুরের এই চূড়ান্ত বিশৃঙ্খলা, চূড়ান্ত নৈরাজ্য নিয়ন্ত্রণ করার আদৌ শাসক দলের কোনো রকমের উদ্দেশ্য আছে কিনা? অভিজিৎ বাবু, আমি মেইনলি তিনটে পয়েন্টে বলবো। প্রথম কথা হচ্ছে, এই যে আপনারা বলছেন বাম ছাত্ররা করেছে ইত্যাদি ইত্যাদি, এরা সত্যি বাম কিনা আমি জানি না, আমার মতে এরা দুষ্কৃতী। এরা কখনো বাম, কখনো ডান, কখনো অমুক, কখনো সেমুক ভেক নেয় এবং এর পেছনে কোনো কায়েমি স্বার্থ কাজ করে। এবং আমি একটা কথা বলবো, পেছনে মাথা আছে, এই মাথাদের বার করা খুব জরুরি। যতদিন পর্যন্ত মাথা বার না করা যাবে, বিবেক অগ্নিহোত্রী, বাবুল সুপ্রিয়, ব্রাত্য বসু থেকে শুরু করে একটি ছেলের মর্মান্তিক মৃত্যু, তারও কোনো কিনারা হবে না। সুতরাং পেছনে মাথাকে আছে হাইকোর্টের রিটায়ার্ড জাজ দিয়ে একটা নিরপেক্ষ তদন্ত করে মাথা কারা তাদের বার করতে হবে এবং তাদের বিরুদ্ধে আইনানুগ শাস্তি নেওয়া দরকার। এটা হচ্ছে একটা পয়েন্ট। সেকেন্ড পয়েন্ট হচ্ছে যে, আমি যতদূর জানি প্রকাশ্যে বাম নেতারা কখনোই হিংসার প্রশ্রয় দেন না, কিন্তু এই যে হিংসাকে এখন প্রশ্রয় দেওয়া হচ্ছে এরা যেটা করেছে এটাকে সাপোর্ট দেওয়া হচ্ছে, এতে তারা জনগণের থেকে আরও দূরে চলে যাচ্ছে এবং এটা জনগণ কখনো এই ধরনের হিংসা পছন্দ করে না। আর লাস্টলি বলবো যে গত 10 বছরে এই যে ঘটনাগুলো পরপর ঘটে যাচ্ছে, তাতে সরকার কী স্টেপ নিয়েছে? এই যখন রাষ্ট্রের বিরুদ্ধে এরা স্লোগান দিত, তখন তো কোনো স্টেপ নেওয়া হয়নি। কোনো সরকারি কোনো স্টেপ নিচ্ছে না এদের বিরুদ্ধে। কেন? এর পেছনে কেন, কি কারণটা কি, সেইটাও জানা দরকার। এবং এই যদি না করা হয়, তাহলে ভবিষ্যতে এই জিনিস অন্যান্য ইউনিভার্সিটিতেও ছড়িয়ে পড়তে পারে এবং বাংলার যে শিক্ষার মান নেমেছে সেটা আরও নেমে তলানিতে গিয়ে পড়বে। সুতরাং প্রথমে দরকার স্ট্রিক্ট অ্যাকশান, আয়রন হ্যান্ড, এবং সেই সঙ্গে অ্যাডমিনিস্ট্রেশনকে টাফ হতে হবে, নিরপেক্ষ হতে হবে এবং যারা যে দুষ্কৃতীরা এইগুলো করছে তাদের আইডেন্টিফাই করে, তাদের পেছনে যে মাথা আছে তাদের আইডেন্টিফাই করে তাদের মুখোশ খুলে দিতে হবে। এবং এইটা না করলে এই কোনো দিন বন্ধ করা যাবে না। আমার মনে হয় কি আসল কথাটাই আপনি বলে দিন। আমাদের সময় শেষ, সময় শেষে আমরা এই নিয়ে পরে আবারও কথা বলবো। আমি জাস্ট একটা জিনিসই অ্যাড করে দিই, সবাইকে জানিয়ে রাখি, 24 ঘন্টা সময় পেরিয়ে গিয়েছে, ব্রাত্য বসু এই নিয়ে কোনো আওয়াজ করেননি, একটা মুখে রা কাটেননি, না তো এই ঘটনায় কাউকে গ্রেপ্তার করা হয়েছে, না তো ব্রাত্য বসুর দিকে যে অভিযোগটা উঠছে, না তো তার চালক কোনো সাফাই দিয়েছে। অতএব সব পক্ষ চুপচাপ রয়েছে, শুধু একটা নৈরাজ্য চলছে, একটা অ্যানার্কি চলছে। মানুষ বুঝতে পারছে আসলে কিসের উদ্দেশ্যে কারা কি করছে। আমি আসবো, আবারও পরে আসবো, এই নিয়ে কথা হবে। আপাতত সময় একটা বিরতির পর ফিরে আসছি। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।